স্পষ্ট করে লেখা আছে বাস স্টপেজ, অর্থাৎ নিয়ম অনুযায়ী এখানেই থামার কথা। এখান থেকেই যাত্রীরা উঠবেন তাদের নির্ধারিত বাসে। কিন্তু সেই নিয়ম কতটা মানা হচ্ছে? নির্ধারিত স্থান ছেড়ে সামনে কিংবা মাঝ রাস্তায় দাঁড়াচ্ছে বাস, ঝুঁকি নিয়ে সেখানেই যাত্রী তোলা হচ্ছে। বাসটিকে এমনভাবে দাঁড় করানো হয়েছে যে তার পাশ দিয়ে আরেকটি বাসের যাওয়ার সুযোগ নেই। এখন এইটা অ্যাম্বুলেন্স আটকাই যেতে পারলে এখন কিছু করার নাই মামা। ওদিকে রাখলে তো হয় না, এখানে রাখি, এখান থেকে রাইখা যে নামানো হয় ওখানে লেখাপড়া করে চলে যাই। আমি এখন একটু বসছি, আমার ওস্তাদ যে যাত্রী উড়াচ্ছে, তো ওনারা যদি আমাদেরকে একটু না দেয় আমরা করতে চালানো শিখবো। এখানে তো সবাই দাঁড়ায়, তাই আমি দাঁড়াইলাম। এখানে তো আমি একা দাঁড়াই না। রাজধানী শ্যামলীতে বাস স্টপেজে দেখা যায় একই অবস্থা। নির্ধারিত জায়গায় থামে না বাস। চালকদের দাবি, যাত্রীদের সুবিধার জন্যই যেখানে সেখানে বাস থামান তারা। কেউ নিয়ম ভাঙার কথা স্বীকার করলেও অনেকের কাছে অনির্ধারিত স্থানই বাস স্টপেজ। যাত্রীরা তো আর মানে না। এই যে গাড়িটা এই জায়গায় ব্রেক করছি, যাত্রীরা সব ঘিরে করে ধরছে। যাত্রীরা সবাই সামনের দিকে এগোয়, এই কারণে এখানে দাঁড়ানো। এখন সবাই যাত্রী এখানে দাঁড়ায় এবং কি গাড়িগুলো এখানে আসে দাঁড়ায়, তার কারণে এখানে দাঁড়ানো হয়। খিলক্ষেতে যাত্রীদের জন্য রয়েছে নির্ধারিত ছাউনি, কিন্তু সেখানে থামছে না বাস। ফলে রাস্তায় দাঁড়িয়েই বাসে উঠতে হচ্ছে যাত্রীদের। বাস স্ট্যান্ডের পিছনে ওখানে কোনো যাত্রী থাকে না, সব সামনের দিকে আসে। বাস স্টপ পিছনে, আসলে আমরা তো জানি না, এইখানেই দাঁড়াই। গণপরিবহন চালকদের বেপরোয়া আচরণ আর সড়কে বিশৃঙ্খলার জন্য রাজনৈতিক সদিচ্ছার ঘাটতিকে দায়ী করেন এই যোগাযোগ বিশেষজ্ঞ। এখানে প্রভাবশালী রাজনীতিবিদ, এখানে স্থানীয়ভাবে যারা প্রভাবশালী আছে এবং প্রশাসনের কিছু দুষ্টু কর্মকর্তা আছে, তারাও কিন্তু জড়িত আছে। এটা আসলে সদিচ্ছার বিষয়, রাজনৈতিক সদিচ্ছার বিষয়। করতে হবে মানে করতে হবে। এখানে যত বাধা বিপত্তি আসুক না কেন, অসহায়ত্ব বা দুর্বলতা প্রকাশ করার কোনো সুযোগ নাই। সড়কে বিশৃঙ্খলা ও যানজটের কারণে রাজধানীতে প্রতিদিন কর্মঘণ্টা নষ্ট হওয়ায় হাজার হাজার কোটি টাকা আর্থিক ক্ষতি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনকে নিয়ম মানাতে আরও কঠোর আইন ও প্রযুক্তি নির্ভরতা বাড়ানো জরুরি। সানিয়া ট্রেজা, ওয়ান নিউজ, ঢাকা।